আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইস থেকে চালানো হয়, অর্থাৎ আপনার হাতের যে ডিভাইসটা আছে সেই ডিভাইস ছাড়াও যদি অন্য কোনো ডিভাইস থেকে কেউ চালায় আর সেটা যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইস থেকে চালানো হচ্ছে। তাহলে শুরুতেই আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তার জন্য আমি অ্যাপসটাই ব্যবহার করলাম। অ্যাপসটা ব্যবহার করে কিন্তু আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি। এরপর এই উপরের দিকে 3 লাইন আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে এইখান থেকে যে সেটিংটা আছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এরপর দেখেন এই যে উপরের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরেই কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পাবো। এরপর দেখেন এইখান থেকে একটু যদি জুম করি, হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনি কোথায় কোথায় লগ আছেন, আপনার যে ডিভাইসটা আছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা কোথায় কোথায় লগ ইন আছে সেটা কিন্তু আপনি এইখান থেকেই দেখে নিতে পারবেন। এই যে এইখান থেকে যদি সি মোড আছে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ আছে। জাস্ট এইখান থেকে কিন্তু আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এইটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও রিয়েলমি নার্জো 30A, এই একটা ডিভাইসে এখন অ্যাক্টিভ আছে। এছাড়াও 1 ঘন্টা আগে কোন ডিভাইসে অ্যাক্টিভ ছিল এবং 16 ঘন্টা আগে কোন ডিভাইসে অ্যাক্টিভ ছিল সেটা দেখানো হচ্ছে। আমি কিন্তু ফেসবুকে খুব একটা থাকি না, যার জন্য দেখতেই পারছেন এখন থেকে 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল এবং 16 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। আর হচ্ছে এই যে এখন বর্তমানে অ্যাক্টিভ আছে এটা রিয়েলমি 30 নার্জো, তিনটেই আমার একই ডিভাইস থেকে অ্যাক্টিভ আছে। এখন কথা হচ্ছে এই যে নিচের যে দুইটা ডিভাইস, আপনার যদি অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে তাহলে বা অন্য কোনো ডিভাইস থেকে যদি কখনও আপনার ফেসবুকে লগ ইন করা থাকে তাহলে পাশে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এইখানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, দেখেন ওয়াজ দিস ইউ বলছে এটা কি আপনি ছিলেন, যদি আপনি হন তার যে বর্ণনাটা আছে 1 ঘন্টা আগে ঢাকা বাংলাদেশ এবং রিয়েলমি নার্জো 30A, এই যে ডিভাইসটা এবং ঢাকা থেকে এবং 1 ঘন্টা আগে, এটা যদি আমি না হই তাহলে অন্য কেউ অবশ্যই। আমার কাছে যদি সন্দেহজনক কোনো ব্যাপার মনে হয় যে না এটা তো আমি লগ ইন করিনি তাহলে এটাকে, তখন কি করব, তখন হচ্ছে দেখেন এখানে বলছে নট ইউ, আপনি নয়, তাহলে অবশ্যই এখান থেকে লগ আউট করবেন। এই যে এখান থেকে বলছে নট ইউ লগ আউট, আপনি তাহলে এইখান থেকে লগ আউট করে দেবেন। আর এইখান থেকে আমি আপাতত যেহেতু আমি এইখান থেকে ব্যাক করব, এইখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর দেখেন এইখান থেকে আরেকটা অপশন আছে যে লগ আউট অল সেশনস, অর্থাৎ যদি এইখানে যতগুলো ডিভাইসে অ্যাক্টিভ ছিল বা এখন বর্তমানে কয়েকটা ডিভাইসে যদি অ্যাক্টিভ থেকে থাকে তাহলে এইখান থেকে লগ আউট অল সেশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর আমি আমার যে ডিভাইসগুলোতে লগ ইন করার প্রয়োজন হয় আমি সেই ডিভাইসগুলোতে বা সেই ডিভাইস থেকে লগ ইন করতে পারবো। আপনি যদি সেটা চান তাহলে অবশ্যই এইখান থেকে লগ আউট অল সেশন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার যতগুলো ডিভাইস লগ ইন ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। তারপর আপনি আপনার প্রয়োজন মতো লগ ইন করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারলেন যে কত সহজেই আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ আছে বা কোন কোন ডিভাইসে লগড ইন ছিল এই সব কিছু জেনে নিতে পারলেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং যদি এই ভিডিওতে এতটুকু আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবারের জন্য আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।